আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সময় লগইন সিস্টেম ব্যবহার করে থাকি। যারা রেজিস্টার্ড মেম্বার তারা একজন অ্যাডমিন হিসেবে সাইটে প্রবেশ করবে কিংবা আদার্স পাবলিশার হিসেবেও প্রবেশ করতে পারে, সে কারণে লগইন সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। আমরা এখন আছি newsupdates24.com সাইটে। এখানে আমরা যদি লগইনে ক্লিক করি, এটি ওয়ার্ডপ্রেসের একটি সাইট। তারপরেও আমরা এখান থেকে একটু উদাহরণ হিসেবে দেখে নিচ্ছি। আমরা এখানে যদি ইউজার নেম পাসওয়ার্ড পরবর্তীতে লগইন করি, তাহলে সেটি এক ধরনের সেশন তৈরি করবে। একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে যতক্ষণ না আমি লগ আউট করছি ততক্ষণ পর্যন্ত এটি একটি সেশন হিসেবে থেকে যাবে এবং এখানে আমি একজন রেজিস্টার্ড মেম্বার হিসেবে প্রবেশ করতে পেরেছি এটি প্রমাণিত হবে। এ ধরনের লগইন সিস্টেম তৈরি করার ক্ষেত্রে সেশন খুবই গুরুত্বপূর্ণ কমান্ড। আমরা এখন পিএইচপির সেশন পদ্ধতি দেখব। পূর্বের লেসনে আমরা কুকি নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে সেশন কুকি অনেকটাই কাছাকাছি কাজ করে থাকে। যেহেতু কুকি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি পূর্বের লেসনে, এ পর্যায়ে জানব সেশন সম্পর্কে। কুকিতে যেরকম সেট করতে হয়, স্টার্টিং কোড সেট করে কুকি শুরু করতে হয়, তেমনিভাবে যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে কুকি আনসেট অপশন ব্যবহার করতে পারি। সেশনেও একইভাবে সেশন আন্ডারস্কোর স্টার্ট ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ পরবর্তীতে সেমিক্লোন দিয়ে সেশন স্টার্ট করতে হবে। এরপরে সেশনের নাম এবং তার ভ্যালু নির্ধারণ করে দিতে হবে। এখানে ভ্যালু আমরা রাব্বি লিখে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা প্রজেক্টে কাজ করব তখন এই ভ্যালু চলে আসবে আলাদা কোনো ভ্যারিয়েবল থেকে। অর্থাৎ যখনই এখানে কোনো ইউজার নেম দেওয়া হবে, সেই ইউজার নেম ভ্যালুর ঘরটি দখল করবে এবং ওই ইউজার নেমকে ওয়েলকাম জানানো হবে কিংবা যা করতে চাই সে ধরনের মেসেজ প্রদর্শন করা হবে। যাই হোক, এখানে বেসিক যে কোডটি আছে ভ্যারিয়েবল আন্ডারস্কোর সেশন, পরবর্তীতে নেইমের জায়গায় অন্য কিছুও থাকতে পারে এবং একটি ভ্যালু রাব্বি নামে দেওয়া হয়েছে। এখন ইকো কমান্ড ব্যবহার করা হয়েছে ওয়েলকাম, উপরের ভ্যারিয়েবলটি যথাযথভাবে আসে কিনা সেটি দেখার জন্য। আমরা যখনই ভ্যারিয়েবল আন্ডারস্কোর সেশন নেম পর্যন্ত লিখেছি, এর মানে হচ্ছে এখানে ওয়েলকাম রাব্বি প্রদর্শিত হবে, যেহেতু রাব্বি এই মুহূর্তে ভ্যালুর জায়গায় আছে। আমরা বিষয়টি লোকাল হোস্ট থেকে ট্রাই করছি। ওপেন করব session.php। প্রদর্শিত হচ্ছে ওয়েলকাম রাব্বি। একইভাবে আমরা যদি ভিন্ন কোনো পেজে এই কমান্ডটুকু ব্যবহার করি, তাহলে সে পেজেও রাব্বি লেখাটি চলে আসবে এবং অবশ্যই সেই পেজটি সেশনের আন্ডারে হতে হবে। শুরুর যে কমান্ড সেশন আন্ডারস্কোর স্টার্ট, এটি লিখে দিতে হবে। যেহেতু লগইন সিস্টেম ব্যবহার করার কারণে আমি নির্দিষ্ট কিছু পেজে যাওয়ার সুযোগ পাব, সবাই যেখানে যেতে পারবে না এমন কিছু পেজ, সে কারণে সেশনের মাধ্যমে পেজগুলোকে রেস্ট্রিক্ট করা হয়ে থাকে। শুধুমাত্র নির্দিষ্ট ইউজার এখানে প্রবেশ করবে। সাপোজ আমরা session2.php নামে আরও একটি ফাইল তৈরি করে নিয়েছি। এখানেও সেশন স্টার্ট করেছি এবং ইকো কমান্ড ব্যবহার করেছি সরাসরি। এখানে ভ্যারিয়েবল আন্ডারস্কোর সেশন নেম বলতে কি বোঝানো হয়েছে সেটি কিন্তু লেখা হয়নি, যেহেতু এ পেজের সেশন স্টার্ট এবং এ পেজেও সেশন স্টার্ট অবস্থায় আছে, অর্থাৎ দুটি বিষয় একই বলে গণ্য হবে। আমরা এখন যদি ব্রাউজার থেকে session2.php এই ফাইলটি কল করি, তাহলে দেখতে পাচ্ছি অচিরেই চলে আসলো ওয়েলকাম রাব্বি। আমরা যদি আরেকটু ভালোভাবে বোঝার জন্য এখানে মেসেজ চেঞ্জ করে দেই, ইউআর নাম প্রদর্শিত হবে। সেভ করছি, ব্রাউজারকে রিলোড, লেখা প্রদর্শিত হচ্ছে ইউআর রাব্বি।
এছাড়া আমরা যদি চাই নির্দিষ্ট একটি সময় পরে আমরা নিজেরাই সেশন শেষ করব, তাহলে আমাদেরকে ডিস্ট্রয় কমান্ড ব্যবহার করতে হবে। সাপোজ আমরা session2.php এই ফাইলে আমরা সেশন ডিস্ট্রয় করব, session_destroy TROY ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ সেমিকোলন। এই কোডটুকু লিখে দিলে সেশন ডিস্ট্রয় হবে। আমরা সেভ বাটনে ক্লিক করছি এবং আরও একটি বিষয় জানিয়ে রাখছি, সেশন ডিস্ট্রয় হয়ে থাকে আলাদা একটি ফাইলের মাধ্যমে, যদিও আমরা এটিকে session2.php ফাইলে লিখেছি। এখান থেকেও আমরা বুঝতে পারবো বিষয়টি। আমরা লগ আউট যে বাটনটি দেখে থাকি সেই বাটনের যে পেজটি থাকে সেটি হচ্ছে সেশন ডিস্ট্রয় পেজ, অর্থাৎ এই পেজে প্রবেশের সাথে সাথে সেটি লগ আউট হয়ে যায়, সেশনকে ভেঙে শেষ করে দেয়। আমরা এখন আবার ফাইলকে সেভ করে ব্রাউজারে ফিরে যাচ্ছি। এখানে urrabbi দেখতে পাচ্ছি, যেহেতু পূর্বে আমরা session.php ফাইলটি ওপেন করেছিলাম, অর্থাৎ এই ফাইলটি সেশন শুরু করলো, এরপরে যত পেজে সেশন স্টার্ট পাওয়া যাবে সব পেজে অনায়াসেই প্রবেশ করা যাবে। আবার কোনো পেজে যদি সেশন ডিস্ট্রয় কমান্ড থাকে এবং সেই কমান্ড যদি ব্যবহার করা হয় তাহলে সেশন ভেঙে যাবে। আমরা ব্রাউজারে ফিরে যাচ্ছি। এখানে এই মুহূর্তে সেশন চলাকালীন অবস্থা দেখতে পাচ্ছি, urrabbi নেম প্রদর্শিত হচ্ছে। যেহেতু সেশন থাকাকালীন এখানে নেম প্রদর্শিত হবে এমন কোড লেখা হয়েছে। আমরা যদি এখানে রিলোড করি, অর্থাৎ ধরে নিচ্ছি যে কোনো এক জায়গা থেকে আমরা লগ আউট বাটনে ক্লিক করছি, তাহলে কি অবস্থা দাঁড়ায়। রিলোড করছি, দেখতে পাচ্ছি UR, এরপরে যে নাম ছিল সেটি প্রদর্শন করছে না, অর্থাৎ সেশন শেষ হয়ে গেছে, ডিস্ট্রয় হয়েছে। এখন আমি যতবারই এখানে রিলোড করব এখানে কিন্তু কখনোই সেশন শুরু করবে না, যেহেতু এখানে সেশন স্টার্ট থাকলেও কার নামে স্টার্ট হবে সে কোড কিন্তু এখানে নেই, সেটি আছে session.php তে। আমরা যদি আবার এখান থেকে session.php ফাইলে যাই তাহলে দেখতে পাচ্ছি সেশন স্টার্ট হয়েছে, ওয়েলকাম রাব্বি। এখন যদি session2.php ফাইলে যাই, যেহেতু ওটিও স্টার্ট অবস্থায় থাকবে সে কারণে urrabbi প্রদর্শিত হচ্ছে। আবার যদি সেশন ভেঙে দিতে চাই লগ আউট বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে যে ডিস্ট্রয় কমান্ড ব্যবহার করা হয়েছে সেটিকে কার্যকরী করতে হবে। আমরা এখানে রিলোড করলেই সে কমান্ডটি কার্যকরী হবে। সামনের লেসনে আমরা যখন প্রজেক্ট দেখব লগ ইনের ওপরে, তখন বিষয়টি আরও বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ।